দেখে নিন আজকে সারাদিনের ব্রেকিং নিউজ এক নজরে এনবিটিভির পর্দায়। ক্যান্সার আক্রান্ত মুসলিম বৃদ্ধা, পাশে দাঁড়ালেন 3 হিন্দু যুবক। কাঁকসা থানার পানাগড় গ্রামের বাসিন্দা মালেকা বিবির গত মার্চের 21 তারিখে ক্যান্সার ধরা পড়ে। তারপরেই মাথায় আকাশ ভেঙে পড়ে মালেকা বিবির পরিবারের। দরিদ্র এই পরিবারের কাছে এমন রোগের চিকিৎসা করোনা তো দূর, হাসপাতালে যাতায়াতের মতো আর্থিক অবস্থাও নেই। এরপরই খবর পান স্থানীয় 3 হিন্দু যুবক, দিলীপ বাউরি, বাদল মেটে ও নিতাই চন্দ্র দাস। তারাই বাড়িয়ে দেন সাহায্যের হাত। ওই 3 যুবকের সহযোগিতায় সোমবার সকালে মালেকা বিবিকে চিকিৎসার জন্য বর্ধমানের অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সব জল্পনার অবসান, অবশেষে প্রয়াত হলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। হ্যাঁ, এমনই বিস্ফোরক দাবি করেছেন হংকং টিভি। যদিও এই দাবির সপক্ষে বা বিপক্ষে কোনো প্রতিক্রিয়া দেয়নি উত্তর কোরিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, উত্তর কোরিয়ার শাসকের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে সম্প্রতি পিয়ংইয়ং এ চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছেন চীন। কাস্তে থাকায় করোনা সন্দেহ, যুবককে পিটিয়ে মারল বাসিন্দারা। বাড়ির কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে রাস্তায় বেরিয়েছিলেন 34 বছরের যুবক গণেশ গুপ্তা। পাড়ার গলি দিয়ে যাওয়ার সময় ওই যুবক হঠাৎ কাঁদতে শুরু করেন। সেই সময় তার উপর চড়াও হন, মারধর করেন কিছু মানুষ। মার খেতে খেতে রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে যায় গণেশ। এরপরই মৃত্যু হয় তার। ঘটনাস্থলে গিয়ে ড্রেন থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। মদ পাচারকারীদের ছাড়তে 50 লাখের ঘুষ খেলেন পুলিশ কর্মী। জানাজানির পর সাসপেন্ডও করা হলো তাকে। করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারই মধ্যে লুকিয়ে মদ বিক্রির অভিযোগ শোনা গিয়েছে বিভিন্ন রাজ্য থেকেই। এবার সেই তালিকায় নাম উঠল বেঙ্গালুরু। শুধু তাই নয়, লুকিয়ে মদ ডেলিভারি করতে যাওয়া 2 ব্যক্তিকে হাতে নাতে ধরেও ফেলে। 50 লক্ষ টাকা ঘুষ চেয়ে এক পুলিশ কর্মী উঠে এসেছেন সংবাদ শিরোনামে। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 26,000। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী গত 24 ঘন্টায় আরও 1990 জনের দেহে নতুন করে করোনা ভাইরাসের জীবাণু ধরা পড়েছে। মৃত 824 জন। করোনা ত্রাসে আমেরিকা জুড়ে থরহরি কম, মৃতের সংখ্যা বেড়ে 54,000। আক্রান্তের সংখ্যা প্রায় 9.5 লক্ষেরও বেশি। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু 2 লক্ষের গণ্ডি ছাড়ালো, আক্রান্ত প্রায় 29,000। লকডাউন কি নতুন করে বাড়তে চলেছে? নতুন তারিখ 16 মে। জোর জল্পনা কল্পনা চলছে। দেশ জুড়ে করোনা পরিস্থিতি বিশ্লেষণে আগামী সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক 3 দিন আগে জোরদার হলো লকডাউনের মেয়াদ বৃদ্ধির জল্পনা। শোনা যাচ্ছে আগামী 16 মে পর্যন্ত লকডাউন বাড়তে পারে কেন্দ্রীয় সরকার। মুম্বাইয়ের তরুণ চিকিৎসকের প্রাণ কাড়ল নোভেল করোনা। বাণিজ্যনগরী মুম্বাইয়ের এক তরুণ চিকিৎসকের মৃত্যু হলো প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে। 36 বছর বয়সী ওই চিকিৎসক 2টি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। জীবনের সঞ্চয়ে মানুষের সেবা, মাছ বিক্রি করে 140 পরিবারের অন্নদাতা এক মহিলা। করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। এর ফলে বন্ধ হয়ে গিয়েছে কাজ। এমন অবস্থায় বাড়ির পাশের পরিবারগুলো পাশে দাঁড়ালেন কর্ণাটকের ওই মহিলা মাছ বিক্রেতা। মাছ বিক্রি করে তিনি 30,000 টাকা জমিয়েছিলেন। সেই টাকা থেকে 140টি পরিবারের জন্য অন্ন তুলে দিলেন তিনি। 25 লাখ টাকায় জমি বিক্রি করে গরিবদের পাশে দাঁড়ালেন 2 মুসলিম ভাই, কুর্নিশ জানালেন মানুষ। ছোটবেলা খুব কষ্ট করে কেটেছে তাদের। অনাথ 2 ভাই দারিদ্র্যের মধ্যেই বড় হয়ে উঠেছে। আর তাই লকডাউনে যখন হাজার হাজার গরিব মানুষের অসহায়তার চিত্র স্পষ্ট হচ্ছিল, তখন এই গরিব মানুষগুলোর জন্য কিছু করতে ঝাঁপিয়ে পড়লেন 2 ভাই। কর্ণাটকের কোলারের 2 ব্যবসায়ী ভাই, তাজাম্মুল পাশা এবং মুজাম্মিল পাশা।
লকডাউনে ক্ষতিগ্রস্ত গরিব মানুষের পাশে দাঁড়াতে 25 লক্ষ টাকায় নিজের জমি বিক্রি করে মানবিকতার নজর করলেন। সম্প্রীতির সুরে করোনা লড়াইয়ে তবলিগি জামাত, প্লাজমা থেরাপির জন্য তবলিগি সদস্যরা দান করবেন রক্ত। নিজামুদ্দিন মার্কেজের তবলিগি জামাতের জামায়াত নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। এবার রোগীদের সুস্থ করে তুলতে তবলিগি জামাতের সদস্যরাই এগিয়ে আসছেন বলে জানিয়েছেন দিল্লি প্রশাসন। জানা গিয়েছে এই মাসে মোট 142 জন তবলিগি জামাত সদস্যের মধ্যে 129 জন সেরে উঠেছেন। এবার তাদের মধ্যেই অনেকে এগিয়ে এসেছেন প্লাজমা থেরাপির জন্য রক্তদান করতে। লকডাউনের একঘেয়েমি কাটাতে তাসের আসর, একসঙ্গে করোনা আক্রান্ত 40 জন। এক মাসের বেশি সময় ধরে লকডাউন চলায় অনেকেই বিরক্ত হয়ে পড়েছেন, একঘেয়েমি গ্রাস করেছেন অনেকে। চায়ের দোকান, আড্ডা, পাড়ায় ক্যারাম খেলা নিয়ে কম আলোচনা হয়নি, কিন্তু বারবার সচেতন করেও লাভের লাভ যে কিছুই হয়নি তা বোঝা যাচ্ছে। লকডাউনের একঘেয়েমি কাটাতে একসঙ্গে তাসের আসরে বসেছিলেন অনেকে, তার ফলেই এবার 24 জন একসঙ্গে করোনা আক্রান্ত হলেন। একই শহরে অপর ঘটনায় আক্রান্ত হয়েছেন 16 জন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়। বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে স্কুটারে তুলে যুবতীকে নির্জন রাস্তায় গণধর্ষণ। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে বছর 26-এর এক মহিলাকে স্কুটারে তুলে ওই যুবক, এরপর ভুল রাস্তায় নিয়ে গিয়ে রাতের নিরিবিলিতে দুই বন্ধু মিলে যুবতীকে গণধর্ষণ করেন। ঘটনাটি ঘটেছে বোকারো থেকে 30 কিলোমিটার দূরে নাওয়াদিহ ব্লকের এক গ্রামে। ঘটনাস্থল থেকে আর 1 কিলোমিটার দূরেই ছিল ওই যুবতীর বাড়ি। পুলিশ জানিয়েছেন অভিযুক্তদের নাম বিশ্বনাথ মাহাতো ও গুড্ডু পান্ডে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছেন পুলিশ। প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের মা লকডাউনে বিদেশে আটকে দেখতে পেলেন না মায়ের মরা মুখ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। ইরফান খানের মায়ের নাম সাইদা বেগম। শনিবার সকালে মৃত্যু হয়েছে তার। কয়েক মাসের মধ্যে 50,000 দাম হবে সোনার, পূর্বাভাস বিশেষজ্ঞদের। সোনা কেনার ভাবনা থাকলে বেশি দেরি করবেন না। রবিবার 26 এপ্রিল অক্ষয় তৃতীয়া, তার আগে অন্তত এমনই বলেছেন বাজার বিশেষজ্ঞরা। তাদের পূর্বাভাস, আগামী দিনে সোনার দাম আরো বাড়তে চলেছে। আর তা মিলে গেলে এমনকি চলতি আর্থিক বছরের শেষে দেশে 10 গ্রাম সোনার দাম 50,000 টাকায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নাকে সর্ষের তেল দিলেই করোনা ভাইরাস সোজা চলে যাবে পাকস্থলীতে। এরপর পাকস্থলীতে থাকা অ্যাসিডের প্রভাবে ভাইরাস পুরোপুরি নষ্ট হয়ে যাবে। চরম বিতর্কিত মন্তব্য করলেন যোগগুরু বাবা রামদেব।